বিজয় করার জন্য হাতিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এলডিপির মনোনীত সংগ্রামী প্রার্থী জনাব মোহাম্মদ আবুল হোসেন বাবুল ভাইকে, এলডিপির মনোনীত প্রার্থী বাবুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হাতিয়ার উন্নয়নের জন্য হাতিয়ার মানুষের প্রয়োজন, হাতিয়ার জন্য গ্রহণকারী লোকের প্রয়োজন। লোভ দেখাবেন না, লোভ দেখাবেন না। আমরাও জানি এনসিপি, এলডিপি এবং জামাত 12 ফেব্রুয়ারি সকাল থেকে কোন ভয় ভীতি উপেক্ষা করে ছাত্রকলি মার্কায় ভোট দেবেন, ছাত্রবলী কলি মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। জনাব সাব্বির আহমদ তাফসীর, জনাব সাব্বির আহমদ তাফসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য জোটের আজকের ঐতিহাসিক নির্বাচনী আগামী দিনে পরিবর্তনের পক্ষে আমরা ঐক্যবদ্ধ। তাই আসুন পরিবর্তনের জন্য মৌলানা নজরুল ইসলাম সাইফি, জনাব মৌলানা নজরুল ইসলাম সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারে নাই, তারা কি করেছে? আমার এই স্বপ্নের হাতিয়া তিলে তিলে ভেঙে নদীর কবলে চলে গিয়েছে। আজকে হাতিয়ার হই অন্যি এই চালান্দি ভেঙে পারে চলে গেছে। সুতরাং এরা কেউ সুযোগকে কানে না নিয়ে, কোন ভয় ভীতিকে আমরা প্রদর্শন না করে, আমরা কানে জায়গা না দিয়ে আমরা উৎসব মুখর হবে আগামী 12 তারিখে ছাত্রকলি মার্কায় ভোট দিয়ে বিপুল পুরে ইসলামের বাংলাদেশ, আগামী দেশ ইসলামের বাংলাদেশ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী পরিস্থিতি অত্যাচার শুরু করেছে। আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ, আমি সংসদে বিজয়িত হয়েছিলাম আলহামদুলিল্লাহ 24 সালে আমার জায়গায় ফিরে এসেছি। আল্লাহ তোমার কাছে আবেদন, তুমি 12 তারিখ আমাদের চেহারাটা বন্ধ করো আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতিয়ার মনোনীত এমপি প্রার্থী ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের একান্ত প্রিয় জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আব্দুল হান্নান মাসুদ ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামের হাতে উপজেলার সংগ্রামী আমির মাস্টার বহাদিকে জানাচ্ছি আদাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে নোয়াখালী 6 হাতিয়া আসনে প্রার্থী করা হয়েছিল। আমরা হাতিয়ার আনাচে কানাচে অলিতে গলিতে গিয়ে সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই জনসভায় শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাতিয়াতে যারা এই পূর্বে নেতৃত্ব দিয়েছেন মরহুম আবুল কালাম সাহেবকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা শিক্ষণের মাধ্যমে আজকে পরিকল্পিতভাবে আজকে তাদেরকে দক্ষ হিসেবে তৈরি করা যায়। তাদেরকে যদি আজকে বিদেশে